আপনার মোবাইল কিছুক্ষণ ব্যবহার করার পর দেখেন যে মোবাইলটি গরম হয়ে যাচ্ছে, স্লো কাজ করছে অথবা ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আপনি কিছুটাই বুঝে উঠতে পারছেন না আপনার মোবাইলের সাথে এরকম কেন হচ্ছে। তো এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আপনার মোবাইলের যে গুগল প্লে স্টোর। তো এই গুগল প্লে স্টোর আমরা কি করি, ওখান থেকে শুধু অ্যাপস ডাউনলোড করি, কিন্তু এই গুগল প্লে স্টোরের মধ্যেই এমন কিছু সেটিং যেগুলো হচ্ছে আপনাদের অন হয়ে থাকে, যার কারণে আপনার মোবাইলটি গরম হয়ে যায়, স্লো কাজ করে অথবা ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের আপনাকে এই গুগল প্লে স্টোরের মধ্যে এমন কটা সেটিং আছে যে কটা সেটিং যদি আপনি বন্ধ করে দাও তাহলে দেখবেন যে আপনার মোবাইলটি আর গরম হবে না এবং স্লো কাজ করবে না এবং ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হবে না। তো ওই সেটিংগুলো কি সেটা দেখার জন্য এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমরা চলে আসবো প্লে স্টোরে। তো এই প্লে স্টোরে আমরা প্রথমে চলে এলাম। তো প্লে স্টোরে চলে আসার পরে আপনার যে প্রোফাইল আইকনটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখবেন যে সেটিং আছে, এখানে টাচ করবেন। তো এখানে চলে আসার পর দেখবেন যে উপরে জেনারেল আছে, তো এখানে আপনি টাচ করবেন। এরপর দেখবেন যে নিচের দিকে এখানে একটি সেটিং আছে যেটি হচ্ছে অটোমেটিক্যাল আর্কাইভ অ্যাপস। তো এই যে সেটিংটি আপনার প্লে স্টোরের মধ্যে দেখবেন অন হয়ে আছে। তো এই সেটিংটিকে আপনারা এখান থেকে শুধু বন্ধ করে দেবেন। এরপর দেখবেন যে তারই ওপরে আছে ইউজ ডিভাইস লোকেশন। তো এই যে সেটিংটি আছে এটিকেও আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তো ইউজ ডিভাইস লোকেশন এটি যদি আপনার প্লে স্টোরের মধ্যে অন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে লোকেশন আছে সেটি হচ্ছে ট্যাগ করে, এবং লোকেশন যখনই আপনার ডিভাইসের মধ্যে অন হয়ে থাকবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণে ওখানে ইন্টারনেটও শেষ হয় এবং ব্যাটারিও তাড়াতাড়ি ওখানে শেষ হয়, প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার করে। তো এটি হচ্ছে আপনার কোনো প্লে স্টোরের মধ্যে কাজে লাগে না, তো সেই জন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তো বন্ধ করার পর এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পরে ফের আপনি যে প্রোফাইল আইকন আছে ওখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এরপর ফের একটু নিচের দিকে আসবেন, আসার পর ফের যে সেটিং আছে সেটিংয়ে টাচ করবেন। তো সেটিংয়ে টাচ করার পরে দেখবেন যে এখানে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখবেন যে এখানে একটি সেটিং আছে অটো আপডেট অ্যাপস, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে আসার পর আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল ডেটা এটি যদি আপনার প্লে স্টোরের মধ্যে এটি অন হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে প্লে স্টোরেতে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস হচ্ছে অটোমেটিকলি আপডেট হতে থাকবে, এবং আপডেট হতে থাকলে আপনার প্রচুর পরিমাণে ইন্টারনেটও ব্যবহার হবে এবং ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হবে, যার কারণে আপনার হচ্ছে মোবাইলের ব্যাটারিও খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আপনার মোবাইলটি ব্যাকগ্রাউন্ডে যত কাজ করবে আপনার মোবাইলটি গরমও হতে থাকবে। তো সেই জন্য এটিকে আপনারা এখানে নিচের দিকেই আছে দেখতে পাবেন যে ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো এখানে টাচ করে এটিকে করে দেবেন। তো করে দিলে তাহলে হচ্ছে আপনার যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো আর অটোমেটিকলি আপডেট হবে না। তো এটি করার পর এখান থেকে আপনি ব্যাক করে নেবেন। তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনার যে প্রোফাইল আইকন আছে ফের এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে দেখবেন যে এখানে আরেকটি সেটিং আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে পাশে দেখবেন যে ম্যানেজ বলে যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে ডিসিজ ডিভাইস আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে নট ইনস্টল বলে যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে আপনার হচ্ছে প্লে স্টোরের মধ্যে থেকে যে সমস্ত অ্যাপস আপনি ডাউনলোড করেছিলেন এবং সেই অ্যাপসগুলোকে যখন আনইনস্টল করে দিয়েছিলেন সেই যে আনইনস্টল যেগুলো করেছেন সেইগুলো এখানে থাকবে, এবং এখানেতে আপনার হচ্ছে স্টোরেজটি এখানে ব্যবহার করে। তো সেই জন্য এখান থেকেও আপনি এগুলোকে মার্ক করবেন, যে কটা আপনি আনইনস্টল করেছেন মার্ক করার পরে এখান থেকে ডিলিট করে দেবেন। এরকমভাবে টাচ করে এখানে রিমুভ করবেন, রিমুভ করলে এটি হচ্ছে আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটি করার পর এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর একদম আমরা প্লে স্টোর থেকে বাইরে চলে আসবো। তো বাইরে চলে আসার পর এরপর আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপসটি আছে প্লে স্টোর অ্যাপসটিকে আপনি চেপে ধরে থাকবেন। তো চেপে ধরে থাকার পরে দেখবেন যে আই বাটন আছে অ্যাপ ইনফো বলে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পরে দেখবেন যে প্রথমের দিকেই আছে স্টোরেজ বলে, তো এই স্টোরেজের এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখবেন যে এখানে হচ্ছে প্লে স্টোরের যে স্টোরেজটি আছে আপনার অনেকটা বেড়ে আছে, এখানেতে আপনার জিবিও হয়ে থাকতে পারে এবং এমবিও হয়ে থাকতে পারে। তো আমার এখানেতে এমবি হয়ে আছে। তো তারই নিচে আছে দেখবেন যে ক্লিয়ার ডেটা, তো এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে সেকেন্ড যে অপশানটি আছে ক্লিয়ার ক্যাচ, তো এখানে টাচ করবেন। তো করার পরে এটি ওকে করে দেবেন। তো ওকে করে দিলে দেখতেই পাচ্ছেন উপরেতে আমার কত এমবি বেড়েছিল এবং এখানেতে অনেকটা এমবি কমে গেছে। তো
তো এই কটা সেটিং আপনি আপনার প্লে স্টোরের মধ্যে যদি বন্ধ করে দাও তাহলে দেখবেন যে আপনার মোবাইল কিছুক্ষণ ব্যবহার করার পর যে গরম হয়ে যেত, স্লো কাজ করতো অথবা ব্যাটারি টাটারি শেষ হয়ে যেত, সেই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইলটিকে একবার রিবুট করে নেবেন অথবা সুইচ অফ করে একবার চালু করে নেবেন, করলে দেখবেন যে আপনার মোবাইলের যে সমস্যাগুলো আগে হতো সেগুলো প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।